হ্যালো বন্ধুরা, কুকফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে খুব সহজেই আলু পুরি রেসিপিটি বানাবো। আলুর পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিন আলু পুরি রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো। প্রথমেই আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে সরষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি 3টে সেদ্ধ করা আলুকে এইভাবে দিয়ে দিলাম। সেদ্ধ করা আলু দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সঙ্গে সেদ্ধ করা আলুকে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি একে একে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে আরও 5 মিনিট আলুটাকে মাখিয়ে নিয়েছি। দেখুন আলুর পুরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই আলুর পুরকে একটা থালার মধ্যে নামিয়ে আনলাম। এবারে আমি এর মধ্যে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একে একে 1/2 চামচ কালো জিরে, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি এবং 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে মাখিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। দেখুন ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট মতো একটু রেখে দেব। প্রায় 15 মিনিট পরে ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। দেখুন লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এখান থেকে আমি একটা লেচি নিয়ে লুচির মতো করে বেলে নেব। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে। দেখুন আমার লেচিটা বেলা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো লেচিকে বেলে নিয়ে একটা জায়গায় সাজিয়ে রাখলাম। এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে লুচিগুলোকে ছেড়ে দিলাম এবং একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দুটো সাইড হালকা লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আলু পুরিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকম আমি সবগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে আনলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে এই আলু পুরি রেসিপিটি। আপনারাও এইভাবে খুব সহজেই আলুর পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আলু পুরি রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।